কে কে রূপনগরের রাজকন্যা কে? ওমা তাই? আচ্ছা কি রূপের জাদু এনেছো দেখি। ও তাহলে এই কথা, এরকম জাদু তো সবাই থাকে বুকে, কারোটা ছোট আবার কারোটা বড়, আর তোর তো আরো ছোট, এই জিনিস ওনাদের ঢেকে রাখ, এভাবে দেখানোর কি আছে? ওমা গো মা, কিভাবে আমার দিকে তাকায়, আমার তো লজ্জা লাগে, মনে হচ্ছে আমার জন্য রেডি করে রাখছে পমপম দুটো, আমি আসলে আমাকে খাওয়াই দিবে। গাইস এখন আমি অনামিকা ঐশীর ব্যাপারে সবকিছু ফাঁস করে দিব, কেন অনামিকা ঐশী হলো একটা কালির পাতিল, সে সবসময় ফিল্টার মেরে ভিডিও বানায় এবং সেই জন্য তাকে সুন্দর দেখায়, আসলে সে কালোর পাতিল, আমার এই ক্যাপটার মতো কালো, আমার এই চুলের মতো কালো হলো অনামিকা ঐশী, দেখাচ্ছি গাইস একটু দেরি করেন। জাতি ফিল্টার সুন্দরী, নো মেকআপ আর ফিল্টার, এই যে সুন্দর হয়ে গেছে আমি। কি করব, আল্লাহ কালো বানাইছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই সব ফিল্টার সুন্দরীদের আমরা ধিক্কার জানাই ছেলেরা, কেননা আমরা অনেকে এই সব সুন্দরীদের ভালোবেসে ফেলি, মনে করি এরা রিয়েল সুন্দরী, আসলে যে এরা ফিল্টার সুন্দরী তা আমরা বুঝতে পারি না, তাই এদেরকে আমরা ধিক্কার জানাই, এদেরকে আমরা ঘৃণা করি যে এরকম 2 নম্বরই করে আমাদের ছেলেদের সাথে আমাদের আবেগ নিয়ে খেলা করে। আল্লাহ তোমার কাছে বিচার দিল। গাইস এখন আমরা কথা বলবো বস্তির ছেলে টুকাই উপু ভাইকে নিয়ে। ইনস্টাগ্রাম আইডি নষ্ট করছস তো কি হয়েছে, আমার ইউটিউব চ্যানেল নষ্ট করছস তো কি হয়েছে? ভাগ্য বলো যে মানুষ তোর ইনস্টাগ্রাম আইডি নষ্ট করছে, কেবল যে মানুষ তোর নিচে 4 ইঞ্চি ফিতাটা ধরে স্কাইটে দেয় নাই, এটাই তোর ভাগ্য ভালো। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আসলে বস্তির ছেলে এইভাবে গাড়ি পেলে এরকমই ভাব দেখায়, ও দুবাই গেছে ভালো হয়েছে, সব কীট পতঙ্গ বাংলাদেশে না ফিরে আসুক, এটা আমরা চাই, বাংলাদেশের যুব সমাজ ভালো থাকুক। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মানিক ভাই তার বউকে নিয়ে নতুন নতুন টিকটক করা শুরু করতেছে, আবার বলে মনে মিললে মেলা, না মিললে ঝামেলা। আমরা বুঝতে পারছি তোমরা প্রেমেরই খেলা খেলো, আবার প্রতিদিন রাতে গুতাগুতি খেলা খেলি, ঠেলা ঠেলি, পপ খেলো। আলহামদুলিল্লাহ আমি বাবা হতে চলেছি, আর সেই সুবাদে আজকে মিষ্টি আনা। আর এখন দেখতে পাচ্ছেন বন্ধুগণ, মানিক মেয়া প্রতিদিন রাত 12টায় খেলা খেলতে খেলতে এখন সে বাবা হতে চলেছে। আর বন্ধুগণ মানিক মেয়া যে প্রতিদিন, তার একটা প্রমাণ হলো এটাই, প্যান নিয়ে কিভাবে ড্যান্স করে উড়াদুরা। কোত্থেকে এলো এরা? জানি না। একেবারে ইমোশনাল হয়ে গেলাম জীবনে তোর এইরকম নেকা কান্না দেখলে আমার মন চায় তোর গালের ভিতরে, আর আমি বলবো না। ডিপজল ভাই বলেন তো, তোর মুখে আমি মুইতা দিমু।